Hello guys, it's me Nahian and welcome to Nahiri. So আজকে হচ্ছে ডে 9 অফ বিল্ডিং আ থ্রিফট ব্র্যান্ড ইন বাংলাদেশ অ্যান্ড ডে 9 একটা সমস্যা হয়ে গেছে আমাদের ডে 9 এর স্টার্টিংয়েই আমরা একটা কাস্টমার সাথে ডিল করতেছিলাম ফোনে। সে হচ্ছে বাল্ক অর্ডার আসছিল একটা কাস্টমারের কাছ থেকে। সো সেইটা ডিল করার সময় তার সাথে ফোনে কথা বলতেছিলাম। অ্যাট দ্যাট টাইম আমাদের হাত থেকে আমাদের ফোন পড়ে গেছে অ্যান্ড ডিসপ্লে ইজ রিপড। সো আমি দেখা দিই আমাদের ফোনটা এই যে এটা আমাদের এই ফোনটা ডিসপ্লে রিপড হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে। এখন এটা ডিসপ্লে চেঞ্জ করতে হবে, ডিসপ্লে চেঞ্জ করে এটাকে ঠিক করে পরে আবার আমাদেরকে করতে হবে, কারণ এই ফোনের মধ্যে আমাদের মেইন নাম্বার যেটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড ইনস্টা আইডি এগুলো সব এই ফোনে থাকে। এই ফোনের মধ্যে যত ডাটা আছে, মানে পার্সেল ট্র্যাকিং অ্যান্ড যে পার্সেল আমরা পাঠাই, সব কিছু এই ফোন দিয়ে হয়। সো এই ফোনটা আজকে রিপেয়ার করতে যাচ্ছি, দেখি এটা রিপেয়ার হয় নাকি হয় না। ডিসপ্লে হয়তো চেঞ্জ করতে হবে, ডিসপ্লে ফুল ফেটে গেছে এটার। তো দেখি ডিসপ্লেটা চেঞ্জ করে, ফুল ডিসপ্লে ভেঙে গেছে এটার। ক্যামেরার এদিকে একটু ভেঙে গেছে, সো ক্যামেরাও চেঞ্জ করতে হবে অ্যান্ড ডিসপ্লে তো গেছেই পুরো। সো দেখি গাইস এটা রিপেয়ার করে পরে আসতেছি। দেখি গাইস এটাকে রিপেয়ার করে পরে দেখাচ্ছি। ফোন ঠিক করতে গিয়েছিলাম বাট ফোনটা ঠিক হয় নাই অ্যান্ড ফার্স্ট যেহেতু হাত থেকে মেনলি বলি কি হয়েছে, হাত থেকে পড়ছে ফোনটা, হাত থেকে পড়ে ডাম্বেলের উপর লাগছে। সো ডাম্বেলের উপর লাগার কারণে এটার গ্লাসটা ফুল বেশি খারাপ অবস্থা হয়ে গেছে এই দেখো। সো ডাম্বেলের উপর রাখার কারণে এই গ্লাসটার অবস্থা ডেঞ্জারাস অবস্থা হয়ে গেছে অ্যান্ড এটা যেহেতু এই গ্লাসের সমস্যা, আমি ভাবছি মনে হয় গ্লাসের সমস্যা, উপরের যে মেইন গ্লাসটা ওইটা চেঞ্জ করে ফেলবো। সো গ্লাসটা চেঞ্জ করার পরে আমি যখন লাগাইছি গ্লাসটা, মানে দোকানে গিয়ে যখন লাগাইছি, সো তখন দেখি যে গ্লাসের মধ্যে নতুন গ্লাস লাগানোর পরও ডিসপ্লে অন হয় না। পরে হচ্ছে যখন ক্যামেরা দিয়ে দেখছি ডিসপ্লে কি সমস্যা, ক্যামেরা দিয়ে দেখার পর দেখা যায় লোগো ঠিকই দেখা যায়, বাট ক্যামেরা দিয়ে দেখতে হবে। অ্যান্ড এটা মেইনলি সমস্যা হয়েছে খালি ডিসপ্লেতে সমস্যা হয়নি, এটা মাদারবোর্ডে ইস্যু হয়েছে। সো মাদারবোর্ডটা আবার ঠিক করালাম। মাদারবোর্ডটা ঠিক করাতে গেছি, বলতে মাদারবোর্ড ঠিক হইতেছে না। তো 2-3টা দোকান ঘুরলাম, মাদারবোর্ড ঠিক হইতেছে না। এখন কি করবো আর, এখন এই ডাটা ট্রান্সফার করতে হবে এই ফোন থেকে অ্যান্ড আরেকটা ফোনে ডাটা ট্রান্সফার করে পরে ওই ফোন থেকে সব যেই করি আমরা কুরিয়ার সার্ভিসিং অ্যান্ড যে মেসেজের রিপ্লাইগুলো যারা আমার কাছে প্রোডাক্ট নেয় তাদের সাথে মেইনলি সব কন্ট্যাক্টেরই হচ্ছে এই যে এই ফোনটা, এটাতেই সবার সাথে কন্ট্যাক্ট করা হয়। সো দেখি গাইস এটা ঠিক করে তারপর করতে হবে। অ্যান্ড একটা গুড নিউজ ছিল, গুড নিউজটা ছিল স্টকের ব্যাপারে, যেটা গতকালকে বলা হয়েছে। অ্যান্ড সো গাইস দেখি এই ফোনটা ঠিক করে পরে আর কি রিপেয়ারিং এ আবার ট্রাই করব, যদি হয় তাহলে ভালো। ফোনে আবার মাদারবোর্ডে মেইনলি লাইটিং এর যে সমস্যাটা ওইটা হয়েছে, আমাকে যা বলছে দোকানদাররা। সো মাদারবোর্ডে লাইটিং এর সমস্যা যেটা ওইটা বলছে, তো ওই সমস্যার জন্য অনেক দোকানে গেলাম বাট হইলো না কাজটা। তো দেখি নিউ একটা ফোন নিতে হবে, অথবা আগের নতুন পুরান কোনো ফোন থাকলে ওইটার মধ্যে আমরা এটা ডাটা ট্রান্সফার করবো, পরে ওখান থেকে আমাদের সব যে কাস্টমার আছে তাদের সাথে কথা হবে। অ্যান্ড আরেকটা জিনিস যে স্টকের আপডেট, যেটা স্টক ভাই এখন মার্কেটে বেল পাওয়া যেতেছে না, যেটা রিয়েল কথা। আর বেল বলতে গেলে এই যে সামার স্টক আছে, সামার শার্টস যেগুলো, শার্টসের স্টক আনতে চাইতেছি বাট শার্টসের স্টক নাই ভাই, পুরা মার্কেট খুঁজছি। মার্কেটে যারা আছে ডিলার আছে তাদের সাথে কথা হয়েছে 2-4 জনের সাথে, তারা বলছে মার্কেটে এখনো সামার স্টক আসে নাই, সামারের বেল আসে নাই। তো সামারের বেলটা এখন পাওয়া যাচ্ছে না, যেহেতু মার্চে মনে হয় পাওয়া যাবে। মার্চের দিকে আমাদের নিউ সামারের যে প্রোডাক্টগুলো আছে শার্টস মার্চের দিকে আনতে হবে। আর এখন যেহেতু মার্কেটে কোনো বেল নাই, সো আপাতত কোনো শার্টসের আপডেট দেওয়া হবে না। হয়তো জিন্স আনতে পারি বাট শার্টসের কোনো হবে না। সামারে আমাদের সব শার্টসের যে আপডেটগুলো আছে ওইগুলো দেওয়া হবে। সো অনেক কাস্টমার আমাদের সাথে কন্ট্যাক্ট করা ট্রাই করছে বাট যেহেতু ফোনটা ভেঙে গেছে, সো তাদের সাথে কন্ট্যাক্ট করা হয়নি। সো এই কারণে আর কি আবার আরেক 2জন কাস্টমার পার্সেল গেছে গতকালকে বাল্ক অর্ডারে। সো তারা আর কি আমাদের কাছে মানে চেয়েছিল লোকেশনের ট্র্যাকিং যে কোডটা ওইটা চাচ্ছিল, বাট ফোনটা ভাঙার কারণে তাদেরকে কোডটা প্রোভাইড করে দেওয়া হয় নাই। অ্যান্ড আমার এই ফোনটা যেটা আমি রেকর্ডিং করতেছি এটার মধ্যে বলতে গেলে কাস্টমারদের ডিটেলস নেই, এটা আমার পার্সোনাল ফোন। অ্যান্ড এটা মেইনলি আমি মানে ব্লগ শুটিং অ্যান্ড বাকি যে ফটোশ্যুট ওইগুলো করার জন্য ইউজ করি। অ্যান্ড বাকি যেসব কন্ট্যাক্টের ইনফরমেশন আছে, ওই কন্ট্যাক্ট ইনফরমেশন, যে কাস্টমারদের ডিটেলস, কাস্টমার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, সব কিছু আমি এই ফোনে মেইনলি ম্যানেজ করি। সো এই ফোনটা এখন আজকে হয়ে গেলো। সো
এই গাইস, এই ফোনটা যদি ঠিক হয় ভালো, আর না হলেও সমস্যা নেই, আরেকটা ফোনে এটা ডাটা ট্রান্সফার করে পরেই করতে হবে। সো আজকের ব্লগ এটুকুই, অ্যান্ড কিপ সাপোর্টিং গাইস। আমাদের ইউটিউবে আমাদেরকে সাপোর্ট করো, যাতে আমরা এরকম ব্লগস আরও রেগুলার দিতে পারি, ওরকম মোটিভেশন আসে আমাদের উপর। আর আমাদের চ্যানেল যেটা আছে ইউটিউবে, এটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। অ্যান্ড আমাদের ফেসবুক অ্যান্ড ইনস্টা আইডি যেটা নাহিদ নামে, ওই আইডিগুলোকেও ফলো করে রাখো, কারণ ওই আইডিতেই আমরা লেটেস্ট যেসব স্টকের আপডেট অ্যান্ড আপকামিং যে পোস্টগুলো আসবে অথবা আপকামিং যে মালগুলো আসবে আমাদের স্টকে, ওইগুলো আপডেট দেওয়া হয়। সো রিসেন্টলি আমরা একটা বেল দেখে আসছি, মানে কথা বলার পরে আমরা একটা বেল দেখার জন্য গেছি, তা মার্কেটে অন্য অন্য দোকানে, যে অন্য কারোর কাছে বেল আছে নাকি মার্কেটে। সো দেখার পরে একটা দোকানে পেয়েছি আমরা শার্টসের যে বেল, বাট ওইটার কোয়ালিটি অত পছন্দ হয়নি। অ্যান্ড আমরা বেস্ট কোয়ালিটি বেল যেগুলো থাকে ওইগুলো ছাড়া আনি না। সো বেস্ট কোয়ালিটি বেল পেলে আনি, না হলে আনি না। সো দেখি বেল পাওয়া যাবে কি, পাওয়া গেলে আমরা বেলটা আনবো, বেল আনার পরে আনবক্সিং করবো। বেলের যেইটা, কারণ বেল দেখা গেলো অনেক প্রোডাক্ট সমস্যা থাকে যদি ভালো বেল না পড়ে। সো ওই অনুযায়ী বেল একদম দেখে শুনে কিনতে হবে, ঘুরে ঘুরে। সো আজকের ব্লগ একটুকি তাহলে, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।